দেখুন, রোজগার করা কি আর মুখের কথা? এটা আমিও বলেছি, আবার অনেককে বলতেও শুনেছি। দু পয়সা কামাতে কালঘাম ছুটে যায়। তবে যাই হোক, টাকা থেকেই কিন্তু টাকা বাড়ে। যদি আপনি মাথা খাটিয়ে ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করতে পারেন, তাহলে বাড়তি আয় পেতে আপনার কোনো সমস্যা নেই। আর এটা আমি বলছি না, এটা যে সমস্ত বড় বড় আর্থিক বিশেষজ্ঞরা আছেন তারা এমনটাই মনে করেন। তারা বলেন টাকা উপার্জনের কোনো শর্টকাট নেই। এর জন্য সঠিক কৌশল আর ধারাবাহিকতার প্রয়োজন। যারা প্রথমবার এই দুনিয়ায় মানে টাকা কামানোর জায়গায় পা রাখছেন, তারা এই ৩টি জায়গায় বিনিয়োগ করতে পারেন। আমি এই ৩টি পয়েন্টের ব্যাপারে আমি একটু ছোট্টভাবে আলোচনা করতে চাই। তো ভিডিওটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না, ঠিক আছে? তো ১ নম্বর পয়েন্ট হচ্ছে লো কস্ট ইন্ডেক্স ফান্ড। মানে আপনার কাছে যদি কম টাকা থাকে, তাও মিনিমাম ৫০০ টাকা হলেই চলবে, তাহলে আপনি ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে পারেন। গত ২০ বছর ধরে ৮% হারে বার্ষিক রিটার্ন পেয়েছেন কিন্তু বিনিয়োগকারীরা। মানে যারা টাকা বিনিয়োগ করেন, ইনভেস্ট করেন যারা। যারা দীর্ঘমেয়াদে ইনভেস্ট করতে চান তাদের জন্য এটা অত্যন্ত লাভজনক হতে পারে, ঠিক আছে? আর যদি আপনার মনে হয় যে আমি ইন্ডেক্স ফান্ডে আমার টাকা রিস্কে ফেলতে পারবো না, আমি এখানে টাকাটা ইনভেস্ট করতে পারবো না, আপনার মনটা অনেক কিন্তু কিন্তু করছে, তাহলে আপনি ব্যাংকে গিয়ে এফডিতে কিন্তু ইনভেস্ট করতে পারেন। সেখানেও মোটামুটি ৮.৩০% পর্যন্ত আপনি সেখানে সুদ পেতে পারেন, ঠিক আছে? তো এবার ২ নম্বর পয়েন্ট হচ্ছে আয়ের একাধিক উৎস। এটা অত্যন্ত জরুরি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, যা দিনকাল আসতে চলেছে আর জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, এতে একটি যদি আপনার উৎস থাকে, আয়ের উৎস, তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে কিন্তু আপনার সমস্যা আছে। কারণ ভিডিওটি ভালো করে শুনবেন। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন এক জায়গা থেকে আয়ের উপর নির্ভরশীল থাকাটা কিন্তু ঠিক নয়, বরং একাধিক উৎস তৈরি করা জরুরি। এর ফলে হাতে বিকল্প থাকে। কোনো একটা উৎস যদি বন্ধ হয়ে যায়, অন্য উৎস যেন সেই জায়গাটা নিতে পারে। এটা খুব দরকারি। আর্থিক বিশেষজ্ঞরা আরও বলছেন, কোটিপতিদের মধ্যে অন্তত ৭৬% কমপক্ষে ৩টি জায়গা থেকে আয় করেন। অর্থাৎ তাদের আয়ের উৎস কিন্তু একাধিক রয়েছে। সেটা সাইড বিজনেস হতে পারে, কিংবা ভাড়া থেকে আয় হতে পারে, বিনিয়োগ থেকে আয় হতে পারে, আবার প্রকল্প থেকেও কিন্তু তাদের হাতে টাকা আসতে থাকে। এরপর কথা হচ্ছে যে আমাদের কাছে তো আর প্রকল্প করার জন্য তো আর এত টাকা নেই, কিন্তু ছোটোখাটো বিজনেস তো করতে পারি। চেষ্টা করলে অবশ্যই হবে। ছোটোখাটো বিজনেস থেকে সেটা বড় বিজনেসে পরিণত করা একদিনও হবে না, কিন্তু একদিন তো হবে, ঠিক আছে? তো এইভাবে আয়ের উৎস আমাদেরকে বাড়াতে হবে, ঠিক আছে? এবার ৩ নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালগরিদমিক ট্রেডিং মার্কেট বা শেয়ার মার্কেট যেটাকে বলি, স্টক মার্কেট যেটাকে বলি। তো শেয়ার বাজারে যাদের খুব একটা আগ্রহ নেই, কিংবা এই সম্পর্কে বিস্তারিতভাবে জানার সময়ও নেই, ইচ্ছাও নেই, তাদের সামনে বড় সুযোগ রয়েছে কিন্তু অ্যালগরিদম ট্রেডিং মার্কেট। খুব সহজে মোটা টাকা রোজগার করতে পারেন এখান থেকে। অ্যালগরিদমিক ট্রেডিং যে ডেটা বিশ্লেষণ করে, সেখান থেকে আপনি কিন্তু টাকার অঙ্কটা অনেক গুণ কিন্তু বাড়াতেও পারেন, ঠিক আছে? বর্তমানে প্রায় ৭০% গ্লোবাল ট্রেড এখন অ্যালগরিদমের মাধ্যমে পরিচালিত হয়। ২০২৫ সালের মধ্যে এই বাজার $১৫.৪ বিলিয়ন কিন্তু পৌঁছাতে চলেছে। এই বিশাল বাজারের অংশ হওয়ার এটাই সুযোগ। অতএব উল্টোপাল্টা জায়গায় টাকা বিনিয়োগ না করে, একটি আয়ের উৎস না রেখে আপনি যদি টাকা থেকে টাকা কামাতে চান, বানাতে চান টাকা, তাহলে আপনাকে এই ৩টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট আপনাকে গ্রহণ করতে হবে। আমি বলছি না যে আপনি ১ নম্বর কি ৩ নম্বর পয়েন্টটা নিন, কারণ এগুলো হচ্ছে রিস্কের ব্যাপার। কারণ সবাই রিস্ক নিতে চায় না, নিজেদের পরিশ্রমের টাকা রিস্কে ফেলতে চায় না। তাহলে আপনার জন্য ২ নম্বর পয়েন্টটি সুইটেবল হতে পারে। সো বেশি কথা বলছি না, যাদের বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে, যারা আলতু ফালতু জায়গায় টাকা খরচ করছেন, আলতু ফালতু টাকায় আপনারা আপনাদের টাকা ইনভেস্ট করে ফেলছেন, তো তারা মোটামুটি একটা সেফ জায়গায় ইনভেস্ট করুন, যাতে আপনারা আপনাদের ভবিষ্যতে সেই টাকাটি যেন রিটার্ন পান, ঠিক আছে? তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি কিছু বলছে না, এখানেই ভিডিওটাকে শেষ করছি আমি।